শাস্তি তো পরকালে আখিরাতে দেওয়া হবে, দুনিয়াতে কিছুটা কিঞ্চিত কোনো সময় আল্লাহ পাক দিয়ে দেন। এক তালেবে ইলম হাফেজ কোরআন 10 বছর বয়স, এই ছেলেটা গুদারা নৌকায় উঠছে। কারি আব্দুল হক সাহেব আমাকে সরাসরি বলছেন ওনার নিজের গ্রামের ঘটনা। আরো কয়েকজন নৌকা উঠছে, একজন লোক সে একটু ভিন্ন প্রকৃতির, স্বাস্থ্য খুব ভালো, মানুষ যাকে মস্তান বলে, ও নৌকা উঠে বসে আছে গোদা নৌকা। ছেলেটা উঠে নৌকা দাঁড়াইছে, দাঁড়ানোর পরে একটু এক পাশ হিলে গেছে, ওর কাছে খারাপ লাগছে, ওটা রাগ করে ওইটা থাপ্পড় দিয়েছে, হাই বেটা বয় বেদব জানি কোন কোন, তাহলে নৌকা এরকম হয়ে গেছে। ওই ছেলেটা কোনো প্রতিবাদ করে নাই, শুধু চোখের পানি ফেলছে, পানি পড়তেছিল চোখ দিয়ে, কোনো শব্দ তার মুখে ছিল না। এই ছেলেটা আর অন্য লোকেরাও কিছু বলতে সাহস করে নাই, সবাই ওখানে ভীত একজন লোকের কারণে। যখন নৌকা ওপারে গিয়ে ভিড়ছে, অন্য সকলেই নামছে নিরাপদে। ওই লোকটা যখন নামতেছিল, যে থাপ্পড় দাতা জালেম মস্তান, অবস্থা এই হয়েছে, পা পিছলে পড়ে গেছে, উপর হয়ে পড়ছে। পড়ছে তো পড়ছে, নৌকা বাঁধার জন্য একটা খোটা গাড়া ছিল, খোটার মাথা ছিল চুক্ষা বাঁশ, ওইটার উপরে পড়ছে, একদম পয়রা পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। এখন তাকে উঠাইতে পারে না, 5-7 জন ধরে চায় না, ওখান থেকে বের করছে। ওই মুহূর্তে দুনিয়া থেকে চলে গেছে লোকটা। এখন লোকাল লোকেরা বলে ওই ছেলেটাকে, এই বেটা তুমি যে এরকম কিছুই কইলে না, তুই গালি দিলেও তো মুখটা বেঁচে যাইতো, আজে বাজে কথা বললেও ওটা বাস্তব, তুমি যে কিছুই বললা না, প্রতিশোধ দিলা না, শুধু চোখের পানি ফেললা, এই জন্য আল্লাহ পাক এরকম নগদ মুআখাযা করলেন, যে নগদ শাস্তি দিয়ে দিলেন। ওই ছেলেটা ছোট মানুষ, হাফেজ কোরআন, প্রতিবাদ করে নাই, করার সাহস পায় নাই, কিন্তু দিলে আঘাত ছিল, চোখের পানি ছিল, সে তো মাজলুম। আর মাজলুম ব্যক্তির দিলের আঘাতটা আল্লাহর কাছে বড় পছন্দের আঘাত, এর জন্য আল্লাহ পাকের রহমত আগাই আসে। হাদিসে পাকে আসছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি